এসআর কে শঙ্কর, সে তো এখন মানে পুকুরের কাঁকড়া আর মাছ ধরতেই সে ব্যস্ত। মিটি অফিসিয়াল, সে তো এখন ছোট ছোট ড্রেস পরে শুধু রিলস বানাতে মানে লিপসিং করতে সে এখন ব্যস্ত। তো সে আর কি করে জানবে সব ঘটনা কি ঘটছে? একমাত্র সিনেবাব আছে যে সোশ্যাল ইস্যু নিয়ে একটু হলেও কথা বলে, কিন্তু আদার্স কোনো ইউটিউবার, বাঙালি ইউটিউবার শুধু ওই ব্লগিং ছাড়া আর কি আর কিছু তাদের মধ্যে কোনো কোনো কন্টেন্ট নেই। যে কারো দোকানে যাব, ক্যামেরা অন করব, শুধু কাকু এই চপ বানাচ্ছে, এই পেঁয়াজি বানাচ্ছে, এই সব ছাড়া তাদের কাছে আর কোনো মানে আশা করাই যায় না তাদের কাছ থেকে। 9 জুন টিআরএফ জঙ্গি সংগঠন যে রিয়াসিতে এই 50 জন যাত্রীবাহী বাসের উপরে অ্যাটাক করার পরে ইনস্টাগ্রামে সে স্টোরি দিচ্ছে যে দিস ইজ জাস্ট আ বিগিনিং। তার মানে সে কি বলতে চাইছে যে এটা সবে শুরু, এরপরে আরো বড় বড় ভয়ঙ্কর অ্যাটাক আসতে চলেছে, বিস্ফোরণ আসতে চলেছে। এমনকি তো তারাও হুমকি দিয়েই দিয়েছে যে রাম মন্দির উড়িয়ে দেবে। তো এরকম যদি আমাদের দেশে চলতে থাকে আর কতদিন ভারতীয়রা চোখ বুজে থাকবে, নাক কান বুজে কতদিন থাকবে?